বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা 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 বাপ বলেন, একটু কথা বলেন যেন। দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা কটা কটা? এই কোরআনে আছে। আগে কোনটা শুনবেন, ছেলেদের না মেয়েদের? দুটোই শুনবেন। তাই আগে ছেলেদেরই হোক, তারপরে মেয়েদেরটা হবে। কোন ছেলেকে জামাই করবেন? ছেলেদের কটা গুণ বলেছি বাপ? কমসে কম দুটো। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সেই বক্তব্যের শুরুতে একটা কথা বলেছিলাম, মনে পড়ছে? কেন বলেছিলাম? সৎ ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু দাড়ি রাখলে আর মাথায় টুপি দিলে সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী বোঝেন? কর্মী, হ্যাঁ, মানে কি আপনারা কি বলেন? কর্মী বলেন তো? মানে পরিশ্রম করে, কি বলেন? খেটে খায়, পরিশ্রম করে। খবরদার কুড়ে ছেলেকে জামাই করতে যেও না বাপ, কোটিপতির বেটা হলেও যেও না। আমার এক বন্ধুর একটা মেয়ে ছিল, জানেন, বিয়ে হয়ে গেছে। তা মেয়ে, তা এখন আমার বন্ধু তো, মেয়েটা আমাকে চাচা জান করে। তা বন্ধু আমাকে বলছে, মারুফ ভাই আমার খুব ইচ্ছা, আমার মেয়ের বিয়েতে তোকে আসতেই হবে, তোকে থাকতেই হবে। বললাম, দেখ ভাই আমি ব্যস্ত মানুষ, আর আমারে কেন সব ঝামেলায় ফেলছিস? তবে না ভাই দেখ, আমার মেয়ে তোকে খুব বলেছে, আর আমার গিন্নিও বলেছে তোকে আসতে হবে, তুই আয়। তা দেখাশোনা হচ্ছে বাপ, হ্যাঁ। তা দেখাশোনা আমি এসছি। এসে এখন ওরা চেনে না যে আমি মেয়ের তরফের লোক। ওরা ভেবেছে গ্রামের কোনো ব্যক্তি। এমন ভাবে আমি গেছি, লুঙ্গি টুঙ্গি পরে গেছি, সিম্পল ড্রেসে। তা ছেলের তরফের লোকেরা এসে বসে আছে। তা আমি গিয়ে বলছি, আসসালামু আলাইকুম। তা বলছে, ওয়ালাইকুম আসসালাম। তো তা আমি বসেছি, বসে বলছি, ভাই আপনারা দেখাশোনার জন্য এসেছেন? বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা ভালো। তা আমি বলছি, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই, আমার এই বলাটা কি খুব ভুল হয়েছে? আমি বলেছি ছেলে কি করে। পাশ থেকে একজন বলছে, ছেলের খালু হাফেজ। বুঝতে পারেননি? বুঝি ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। তা ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলেটা কি আগে বললাম? বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার এই কথাটা। চলে যাচ্ছে নাকি ভাই? যাই হোক, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। এই যুবক ছেলেরা শুনে নাও। আর বাবাজি মুরব্বীদের বলে যাচ্ছি, যাদের ছেলে আছে এখনো বৌমা করুনি বাবা, বৌমা করার আগে এই 6টা গুণ যেন খুঁজে নেবেন। কোরআনে বলেছে, আমি বলিনি। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবে। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, খবরদার ও যত কোটিপতির মেয়ে হোক না কেন, যত সুন্দরী মেয়ে হোক না কেন, খবরদার ওই মেয়েকে বৌমা করো না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না? ঠিক। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না? ঠিক। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। বাবা, যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। এটা মনে রাখবে বাপ। এজন্য মেয়ের মা হতে গেলে
পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। প্যারেন্টস, পিতামাতাকে একসঙ্গে ইংরেজিতে কি বলে? প্যারেন্টস। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্যারেন্টস? প্যারেন্টস নিয়ে যদি আলোচনা করি না, কল্পনা করতে পারবেন না, ব্যাপক আলোচনা। বাপ, আমার বাপেরা চলে। এবার আসছি, এক নাম্বার হলো মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন, 4 নাম্বার তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা, এই কাশীপুর থানার যুবক ছেলেরা, তোমরা এই খবরটা একটু দয়া করে নিও। তুমি ক নাম্বার? যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে, যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে, তুমি ক নাম্বার? 6 নাম্বার হলো সাইহাতিন, তাফসীরে বলা হয়েছে সাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, সেই মেয়েকে যদি বৌমা করো, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পাওয়ার আশা করতে পারবে। আর এখন কি দেখে? মেয়েটার চামড়াটা সাদা না কালো, ঠিক না বেটি? মেয়েটার বাপের মাল্লু আছে না নেই? হয়েছে তো এখন তাই হবে। আমি বলিনি, নবীজি বলেছেন। নবী বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবী বলেছেন কি জানেন? কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নি করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না। ধরুন এই কাশীপুর থানার সবথেকে সুন্দরী নারীকে বিয়ে করলেন, 18 বছরের সুন্দরী নারীকে বিয়ে করলেন, কাশীপুর থানার সবথেকে সুন্দরী নারী। 4টে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে ঘটপুকুর থেকে ভাঙড়ে চলে গেছে। রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে। সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। আমার বাপেরা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এখানে যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন, ঠিক না বেঠি? আর যারা বিয়ে করেছেন তারা জামাই হয়েছেন, ঠিক না বেঠি? আচ্ছা বাবা, আল্লাহ নবী একদিকে জামাই একদিকে শ্বশুর, ঠিক না বেঠি? তো আল্লাহ নবী মেয়ে বিয়ে দিয়েছিলেন আলীর সঙ্গে, তাই তো? চলুন, আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, কি দিয়েছেন আর কি বলেছেন? মেয়েকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, শুনে নিন, এসব ঘটনা শুনে নিন। আপনি আপনার মেয়েকে যেদিন বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন,